ও আপনারা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। হ্যাঁ ভাইয়া, ভালো আছো? হাম্বা হাম্বা ব্রো। তো জানি আজকে ব্লগটা কেমন হবে, কারণ জিনিসটা হইতেছে কি, কাহিনীটা আমি বলতেছি। ওয়েট, কাহিনীটা হচ্ছে, যাব ঠিকই চা খেতে অনেক দিন পর। সোহানের দোকানে খাই না, প্রায় 4-5 দিন হয়ে গেছে চা খাই না সোহানের দোকানে। আর রাজবাড়ি যেদিন গেছি, এরপর থেকে আজকে প্রায় 3-4 দিন হয়ে গেছে চা খাই না। ঠিক আছে, আজকে যাব। সে আবার কোচিং করে, ঠিক আছে, সেই ছেলে আবার কোচিং করে। তা আমার কথা হচ্ছে যে, কোচিং করে, ঠিক আছে, এখন এই সময়ে প্রায় 1:40+ বাজে। ওকে পাবো কি না, এইটা হলো আর কি একটা কথা। ও তাড়াতাড়ি চলে আসে, ও, ঠিক আছে, এই কারণে আর কি ঝামেলাটা। অন্য থাকলে আসলে আমার ওই দোকানে যাইতেই মনে চায় না। তো দেখি আছে কিনা। হ্যাঁ, আর একটা বড় কথা, যদি শোয়ার না থাকে চা খাওয়া হবে না, কারণ সে পকেটে টাকা নাই। জোয়ান জানি খাই রে। দেখি নাকি একটু পর। ভাগ্য ভালো আছে গাইস, সোহান আছে। চা খাওয়ার আগে পানি। দিবেন একটু পরসা। চা পাইছি অবশেষে। আরে বাদাম বিস্কিট সোয়ান, টাটকা আছে, টাটকা। যাওয়ার সময় খাইতে খাইতে যাওয়া নি একটা খাইনি। হ্যাঁ, পরে জানাই দিচ্ছি সব কিছু। তো গাইজ, খাওয়া দাওয়া কমপ্লিট। যাক, সোয়াং ছিল দেখে খাইতে পারছি, নাহলে আসলে মাথা ব্যথা করতেছিল। চাটা খাওয়ার দরকার ছিল। ভাল লাগতেছে এখন। নে, মানে আমার ক্যামেরাটা অন করি আর পাশ দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ये कर लो पहले। তো ভিডিওর টাইনে কী করবো, তাই না? ভিডিওর টাইনে আর কী করবো, যেহেতু চা খাওয়া হয়ে গেছে। ভিডিও পর্যন্ত থাক, দেখাবো অন্য কোনো ভিডিওতে। অনেকদিন পর চা খেলাম, মানে সোয়ানের দোকানে চা খেলাম।
দেখা কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন একটু।